গুড মর্নিং। অনেক ঘুমাচ্ছে। আমি স্নান টান করে নিলাম, বেরোবো। ইউ ইন দ্য হেরিটেজ পার্ক। এই হোটেল থেকে জাস্ট বেরোচ্ছি। নতুন কনস্ট্রাকশন, খোলামেলা। এরকম পজিশনে অ্যাকচুয়ালি আমাদের খুব সস্তায় হোটেলটা আমরা পেয়েছি। এখানে কিছু একটা মা সারদা এজেন্সি, সাহা মার্কেট, মসজিদ রোড। এই জাস্ট ডান দিকের গলি দিয়ে হোটেল থেকে বেরিয়ে এই সোজা বেরোলেই মেন রোড। হোটেল থেকে বেরিয়ে ডান দিক দিয়ে এলে এই রোড, আর বাদিক দিয়ে গেলে ওই মোড়ের মাথা, ওই ওই রোডের জাংশনে যাওয়া যায়। মেন রোড থেকে এই সোজা জাস্ট এই দিক দিয়ে ঢুকে চলে এলাম। দেখাচ্ছে 3.5 কিলোমিটার। আর র্যাপিডোতে দেখলাম, র্যাপিডোতে বাইকে গেলে 50-51 টাকা, আর অটোতে গেলে 78 টাকা। আমি আর যাচ্ছি না। এই উজায়ন্তা প্যালেসের মেন, এটাও একটা গেট। এই হলো সেই লক্ষ্মীনারায়ণ। জাস্ট আমি এই দিক দিয়ে এলাম, যাওয়ার সময় পাশ দিয়ে গেছিলাম। এই হলো উজায়ন্তা প্যালেস, পাশেই আমাদের হোটেল, বেশি দূরে না, 1 কিলোমিটারের মধ্যেই। এর পাশ দিয়েই আমরা বেরোবো। মনে হচ্ছে ওখানে ওয়াটার অ্যাক্টিভিটিসও হয়। এই হলো পুকুর। এখানে হলো মহেশ্বর মন্দির, আনন্দময়ী আশ্রম। পুকুরকে ডান দিকে রেখে বাদিকে, এই হলো টাউন হল। ঠিক জাস্ট রাজবাড়ির যে উজ্জয়ন্তা প্যালেসের এই বাদিক দিয়েই রাস্তাটা। ওই হলো উজ্জয়ন্তা প্যালেসের মেন গেটের দিকে আমি যাচ্ছি। এটা কোনো সরকারি অফিস। জাস্ট আমি এদিক দিয়ে বেরিয়ে এলাম, এই গলি দিয়ে। এই হলো রাজভবন যাওয়ার মেন রাস্তা। এই হলো, আমরা কালকে এই রোড দিয়ে এসেছিলাম এয়ারপোর্ট থেকে। এই রোড দিয়ে এসে এই সোজা রাজবাড়ি ঢোকার রাস্তা, এখান দিয়ে ঢুকে যেতে হয় আমাদের হোটেলে যাওয়ার জন্য। এই অটোটা করেই চলে এলাম। এই অটোটা করে এই বিএসএনএল স্টাফ কোয়ার্টার, এই এখান দিয়েই হেঁটে হেঁটেই যাই। এই জাস্ট যেখানে নেমেছিলাম কারণ এখানে আরও দুটো পার্ক আছে দেখলাম। এই সোজা গিয়ে বললো একটুখানি বাদিকে। ওখানে কটা বয়স্ক লোক ব্যায়াম করছে সকালবেলা। যদি জীবনটা এরমভাবে আমারও কাটে, লাস্ট জীবন, বয়সকালে এরমভাবে বন্ধুবান্ধবের সাথে বসে ব্যায়াম করে সকালবেলায় কাটাতে পারি, তাহলে আর আমার থেকে বেশি সুখী কেউ হবে না। এটাই হলো হেরিটেজ পার্ক। হেরিটেজ পার্কে ঢোকার রাস্তাটাই বাদিক দিয়ে বলছে। এই হলো ঢোকার গেট। এই জাস্ট ঢুকে এলাম। এটাই হলো এই পার্কের মেন মাহাত্ম্য। খুব সুন্দর করে করে দেওয়া আছে। ত্রিপুরার যত ট্যুরিস্ট স্পট, সেটা কীরমভাবে যেতে হবে,
কোন স্টেশনের কাছে। এই হলো তার, এটা হলো চুড়াই বাড়ি রেলওয়ে স্টেশন। এটাই মনে হয় শেষ চুড়াই বাড়ি। এদিকে ধর্মনগর, যেখানে আমাদের যাওয়ার প্ল্যান হয়েছে, ধর্মনগর থেকেই উনাকোটি যাওয়া যায়। এরমভাবে ঝুমপাই হিল এই বাদিকে পড়বে। পানি সাগর, এটা কোনো রেলওয়ে স্টেশন। এখান থেকে ব্রিজ পার হতে হয়, তারপরে ট্রেন এই ক্যানেলের মধ্যে দিয়ে যায়। ক্যানেল থেকে বেরিয়ে, এটাই রাতে লাইটিং হয়, খুব সুন্দর লাগে। পেচার থাল, এটা কোনো রেলওয়ে স্টেশন। আর আমি যে উনাকোটির কথা বলছিলাম, সে উনাকোটিটা ধর্মনগর থেকে যেতে হয়। ওই ধর্মনগর থেকে এই যে এইটাই হলো উনাকোটি। ছোট একটা উনাকোটির ডেসক্রিপশন দেওয়া আছে এখানে। 6টা থেকে সকাল 8টা অবধি ফ্রি আছে এখানে এন্ট্রি। এটা হলো কুমারঘাট। এরমভাবে ব্রিজ পার হয়ে এটা খুব ইউনিক। লংথারাই হিল রেঞ্জ, তার মানে এই মানুষ স্টেশনের কাছে একটা কোনো পাহাড়ের ব্যাপার আছে, এই জন্য একটু উঁচুও করে দিয়েছে। ধালাই রিভার এখান দিয়ে বয়ে গেছে বলে এই জায়গাটা নিচু। এখানে সাঁকো রয়েছে। পাশে স্টেশন বললে SK পাড়া, এই রেলওয়ে স্টেশন পাশেই পড়বে। তারপরে ব্রিজ পার হলেই আমবাসা, আমবাসা রেলওয়ে স্টেশন। তারপরেই গাড়ি ক্যানেলের মধ্যে দিয়ে যাবে ট্রেন। এরপরে আরেকটা ডিস্ট্রিক্ট, যেটা হলো খোয়াই ডিস্ট্রিক্ট। খোয়াই ডিস্ট্রিক্টের এটা হলো মুঙ্গিয়াকামি রেলওয়ে স্টেশন। কোনো হয়তো আশেপাশে ট্যুরিস্ট কোনো স্পট নেই, তাই জন্য মুঙ্গিয়াকামি ব্রিজ পার হয়ে তেলিয়ামুড়া, এখানে কোনো স্পট করে দেওয়া নেই, কিন্তু ট্যুরিস্ট স্পট যেখানে ছিল সেটা তো দেখিয়েই দিয়েছে। আমরা যে উজায়ন্তা প্যালেসে, সেই উজায়ন্তা প্যালেসের ছোট একটা নমুনা এখানে রয়েছে। এরমভাবে পুরো পার্কটাকেই এরমভাবে এরা সাজিয়েছে। খুব দারুণ ইউনিক একটা জিনিস, যেটা আমি কোনো জায়গাতেই পাইনি এখনো পর্যন্ত। এতে কোনো গাইডেরও প্রয়োজন হবে না, একটা মোটামুটি আইডিয়া এখান থেকেই পাওয়া যাবে। জিরানিয়া জিরানিয়া হেই ওয়েলকাম টু আগরতলা। একটা কোনো প্যাগোডা আছে মনে হয়। এই হলো উজায়ন্তা প্যালেসের ছোট স্যাম্পল। ওই ব্রিজ পার হওয়ার পরে লাইনটা এরমভাবে বেঁকে গেছে। এটা হলো চতুর্দশ দেবতা মন্দির। যোগেন্দ্রনগর, এই হলো আগরতলা রেলওয়ে স্টেশনের একটা নমুনা। পুরোটাই কভার করব, কিন্তু এই উজায়ন্তা প্যালেস থেকে এরমভাবে রোডটা ওই দিক দিয়ে করা রয়েছে। হাওড়া রিভার আছে ওখানে, হাওড়া বলে নদী আছে, জানতাম না, এখানে প্রথম দেখলাম। এই হলো ত্রিপুরা রেলওয়ে স্টেশনের একটা ছোট্ট নমুনা। বিশালগড়, এটা আলাদা ডিস্ট্রিক্ট। শেখের কোট রেলওয়ে স্টেশন, এটা হলো বিশালগড়ের রেলওয়ে স্টেশন। সিপাহীজলা ডিস্ট্রিক্টে আমরা ঢুকে গেলাম। এরপরেই বিশ্রামগঞ্জ রেলওয়ে স্টেশন ক্রস করার পরে ওয়েলকাম টু উদয়পুরের প্রথম স্টেশন বাগমা। আর ঠিক উদয়পুরে এন্ট্রি করা মাত্রই
উদয়পুর যে জন্য বিখ্যাত নীরমহল, সে নীরমহলের এখানে একটা স্যাম্পল নমুনা এখানে দেওয়া আছে। সম্ভবত এটা ত্রিপুরেশ্বরী মন্দিরের একটা নমুনা। এই উদয়পুর রেলওয়ে স্টেশন গোমতী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এই ত্রিপুরেশ্বরী টেম্পল যেতে হলে উদয়পুর যেতে হবে। আমি একটু বাদিকে এলাম, দেখলাম এটাকে কভার করা হবে না যেহেতু ওইদিকে রোডটা চলে গেছে। অ্যাকচুয়ালি এই ত্রিপুরেশ্বরী মন্দিরের পেছনেই, এখান থেকে এইদিকে ঢুকে গেছিলাম, দেখলাম এই জায়গাটাও নেই। এটা অমরপুরের মধ্যে পড়ে, অমরপুর। ত্রিপুরেশ্বরী টেম্পলের সামনেই হলো গর্জি রেলওয়ে স্টেশন, তারপরেই শান্তির বাজার। শান্তির বাজারের নামটা আমি শুনেছি। তারপরেই যাই হোক, ওখানে বেলোনিয়া বলে একটা স্টেশন আছে, ওইখানে আর যাচ্ছি না। ওয়েলকাম টু বেলোনিয়া। এই যে সম্ভবত সাউথ, হ্যাঁ এই যে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে এটা এন্টার হচ্ছে। এই এখানে একটা স্টেশন আছে, স্টেশনের নাম হলো জোলাইবাড়ি রেলওয়ে স্টেশন। তারপরেই আছে থাইলিক তুইসা। এটা দেখে যা মনে হচ্ছে ত্রিপুরাতে ঘোরার মতন অনেক জায়গা আছে। ত্রিপুরা থাইলিক তুইসা যতটা ছোট চিন্তা করি ততটা না। মানুবাজার, এখানে আছে পিলাক। দ্য সাইট রিলিজ 8 to 12th century AD has been credible। যাক, আপনারা পড়ে নেবেন পুরো পজ করে। এই ছিল মোটামুটি ত্রিপুরার ঘুরতে যাওয়ার জায়গাগুলো। এটাই হলো মানুবাজারের রেলওয়ে স্টেশনের নমুনা। এরপরে সাবরুম, আমার যতদূর জানা সাবরুমটাই হলো লাস্ট। সাবরুম রেলওয়ে স্টেশন অবধি হয়েছে, এরপরে ফেনী রিভার বয়ে যাচ্ছে। আর এই প্যাগোডার যেটা কথা বলছিলাম, এই প্যাগোডাটা সেই সাবরুম থেকেই কাছে পড়ে। সকালে সবাই মর্নিং ওয়াকে এসছে, এসে বসে পড়েছে। একটা জিনিস, সকালে মর্নিং ওয়াকে এসে বসে পড়লে তাহলে আর লাভ কী আছে? মর্নিং ওয়াক তো আমি করছি কলকাতা থেকে এসে। সুন্দর বসার জায়গা রয়েছে, একটু আমিও বসে নিই। ওদেরকে বললাম ঠিকই, কিন্তু এবার একটু আমি অনেক দূর থেকে এসেছি তো, প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে আমার হোটেল। এই একটা স্পটের জন্য আমি আর এর কাছাকাছি হোটেল ওই জন্য নিইনি। অ্যাকচুয়াল একটাই স্পট, কিন্তু এখন দেখছি পাশে আরও 2-3টে পার্ক আছে, সেগুলো যাওয়ার সময় একটু ভিডিও করে নেব। কিন্তু যেখানে আছি সেখানে আমাদের মেন যে উদ্দেশ্যে আসা, সেটা হলো ব্যবসার কারণে এসেছি। তাই জন্য ওখানেই সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের শপের দোকান, মানে সব দোকান সব একই ব্যাপার, যাই হোক সবগুলো সব ওখানেই রয়েছে। তাই জন্য ওইখানেই হোটেলটা নেওয়া হয়েছে। ঘুরতে তো আসিনি, তাই জন্য এর কাছে পিঠে নিয়ে কাছে পিঠে একটা হোটেল ছিল, আর অ্যাকচুয়ালি বুকিংও করেছিলাম। যাক, এটা আমি দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, এসে কভার করতে পারলাম, এটাই যথেষ্ট। দূর থেকে হা 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 করে আওয়াজ পাচ্ছি, ভিডিওটা এবার দেখাচ্ছি। বাচ্চাদের খেলার জন্য এখানে পার্ক রয়েছে, এরাই আ হা 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 করে হাসছিল এরাই। এখানে ডাস্টবিনগুলো খুব সুন্দর করে দিয়েছে। ক্যাকটাস হাউস। জাস্ট কিছুক্ষণ আগে আমি ওইখান দিয়েই এলাম, এগুলোকে ভিডিও করে এখন বাইরে দিয়ে যাচ্ছি।
এখান দিয়েই তাড়াতাড়িতে এসেছিলাম, তাই জন্য এখান দিয়েই যাচ্ছি, অন্য দিক দিয়ে আর যাচ্ছি না। পার্কের পরিবেশটা খুব সুন্দর। পার্কটাকে যদিও আমি দেখাতে পারলাম না, আর পার্ক দেখাবোই বা কি, তবে পার্কটা অনেকটা বড়, অনেক বড় জায়গায়। খেজুরগুলো কিন্তু ফলস না, খেজুরগুলো কিন্তু অরিজিনাল। পায়রাটা আমাকে দেখে উড়ে উড়ে চলে যাচ্ছে। পায়রাগুলো এসছিল, এসে কি সুন্দর ছিল, কিন্তু আমাকে দেখে দেখে আস্তে আস্তে দূরে দূরে চলে যাচ্ছে। এবার আমি বেরিয়ে যাব। তবে যাওয়ার আগে যেটা বলার, আমার খুব ইচ্ছা যে এই উনাকোটি, যেটা ধর্মনগরের কাছে, এই যে উনাকোটি, কালকে বাবিনকে বলছিলাম, এই উনাকোটিটা আমার খুব দেখে যাওয়ার ইচ্ছা। কামাখ্যা মন্দিরে মায়ের কাছে আমি যাওয়া তো হবেই, অবশ্যই যাব। মা তো আমাকে ডাকলো না, নাহলে তো যাওয়া হয়েই যেত। কিন্তু এই উনাকোটিতে হবে কি না সেটাই হলো চিন্তা করে এসেছি।